আচ্ছা, কোথাও গিয়ে কি এই পুলিশ প্রশাসন আইনের উপর থেকে মানুষের ভরসা হারাচ্ছে? কারণ পটাশপুরের ঘটনায় আমরা দেখলাম ধর্ষককে সাধারণ মানুষ পিটিয়ে মেরে ফেললো। দেখুন, আপনারা বা আমরা যেসব তথ্য নিয়ে আদালতে মামলা করছি বা পৌঁছে যাচ্ছি, এই তথ্য আমরা কয়েকটা তথ্য আমরা রাখতে পারছি যা আমাদের কাছে পৌঁছাচ্ছে। আসলে কোথাও অপরাধ হলে বা অপরাধ হওয়ার সম্ভাবনা থাকলে সেখানে সবার আগে খবরটা নেওয়ার কথা ছিল পুলিশের, আর পুলিশের ইন্টেলিজেন্স এই কাজটাই করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই পুলিশ এই কাজ করছে না, বা এই খবর থাকলেও তারা অপরাধকে সংগঠিত দিচ্ছে। ফলে যদি যে পুলিশের দায়িত্ব ছিল এই সমস্ত ইন্টেলিজেন্স ব্যবহার করে যাতে অপরাধকে প্রিভেন্ট করা যায়, তার ব্যবস্থা নেওয়া যায়, সেসব করা, বা অপরাধ সংগঠিত হলে তা তদন্ত করা যায় সঠিকভাবে, তা যখন করছে না, খুব স্বাভাবিক কারণেই মানুষের আস্থা পুলিশের উপরে বা পুলিশি ব্যবস্থার উপরে উঠে যাচ্ছে। পুলিশ একাধারে যেমন এই দায়িত্ব পালন করছে না, পাশাপাশি যখন পুলিশের এই নিষ্ক্রিয়তা এবং কখনো কখনো অতি সক্রিয়তার বিরুদ্ধে মানুষ যখন রাস্তায় নামছে, তখন তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। গতকাল ডাক্তাররা যারা ওখানে অনশন করছে, তাদের প্রতি কম্প্যাশন না দেখিয়ে তাদের যে প্রশ্নগুলো তারা তুলে দিয়েছেন, যা খুব ভ্যালিড প্রশ্ন, যেখানে তারা বলছে যে হসপিটালে আমরা আছি, হসপিটালে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুন, রেফারেল সিস্টেম তৈরি করুন, একটা মুমূর্ষু রোগী যাতে মারা না যায় তার ব্যবস্থা করুন। সেগুলো না করে যদি আপনি আমাদের ওখানে বসিয়ে রাখেন, তাহলে তো আমি শুধু আমার বিদ্যে দিয়ে এই রোগীকে বাঁচাতে পারবো না। রোগীকে বাঁচাতে গেলে একটা বেড প্রয়োজন, তার চিকিৎসার জন্য ওষুধ প্রয়োজন, আর যা যা মেকানিজম লাগে সেগুলো প্রয়োজন। সেই দাবি নিয়ে তারা রাস্তায় বসছে, তারা বিচার চাইছে। এখন তাদেরকে আপনি তুলে দিচ্ছেন। সরকারের দায়িত্ব ছিল যা যা প্রয়োজন সেগুলো পৌঁছে দেওয়া। আজকেই এইমসের যে পোস্টমর্টম রিপোর্ট দাখিল করলো কুলতলির ক্ষেত্রে, সেখানে আমরা মামলায় হাজির ছিলাম। আজকে আদালতে এইমসের কোনো আধিকারিক সাবমিট করেছে যে এইমসের এই ইনফ্রাস্ট্রাকচারের অভাবের জন্যে তারা পাশের হসপিটালে এই পোস্টমর্টমের কাজ করেছে। আদালত নির্দেশ দিয়েছে 22শে ডিসেম্বরের মধ্যে যাতে এই সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার এবং দিল্লি এইমসের মধ্যে যা সুবিধা আছে তা যাতে এখানে পৌঁছায় তা নিশ্চিত করতে কেন্দ্র সরকারের মিনিস্ট্রিকেও নির্দেশ দিয়েছে, ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রিকে, এবং রাজ্যেরও হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ারকে ডিরেকশন দিয়েছে যাতে এই ব্যবস্থাপনা এনশিওর করা যায় ডিসেম্বর মাসের মধ্যে। তাহলে আদালতও রিয়েলাইজ করছেন যে এই ইনফ্রাস্ট্রাকচার ছাড়া মানুষের কাছে এইটা পৌঁছানো সম্ভব না, স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা। ডাক্তারও তো সেই দাবিই করছেন। তাহলে সেই দাবি নিয়ে ডাক্তাররা যখন রাস্তায় বসে আছেন, তাদেরকে আপনি তুলে দিচ্ছেন মেরে ধরে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করে দিয়ে, বা মিথ্যে আশ্বাস দিচ্ছেন। তো খুব স্বাভাবিক কারণে এই যে পুরো রাষ্ট্র ব্যবস্থা, যার দায়িত্ব ছিল মানুষের কাছে, মানে এই যে দেশের সম্পূর্ণ নাগরিক যারা বেশিরভাগই তারা এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে থাকে, তাদের কাছে সেই পরিষেবা পৌঁছানোর ব্যবস্থা করা, সেগুলো না করে যারা এই পরিষেবার জন্য দাবি করছে, যারা পরিষেবা না থাকার কারণে প্রতিবাদ করছে, তাদেরকে পুলিশি হেনস্থা করা হচ্ছে। ফলে এই পুরো পরিকাঠামোটা ভেঙে পড়ছে। হ্যাঁ, ফলে এই রাষ্ট্র ব্যবস্থা, এই সরকারের পক্ষে আর কিছু করা সম্ভব বলে মনে হয় না, তাই মানুষ রাস্তায় নেমেছে।